আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। হাঁসের মাংস রান্না করার একটা নতুন রেসিপি দেখাবো আজকে। অনেকদিন একটা শখ যে আসলে একটা হাঁসের মাংস রান্না করব, আপনাদেরকে সেই রান্নার আসলে একটা ভিডিও দেখাবো। আর রান্নার আমি কি উপকরণ নিয়েছি সেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আমি বলছি শুনুন। আসলে হাঁসের মাংস রান্না করব, সর্বপ্রথম একটু ভালো জাতের একটা হাঁস নিয়ে আসছি এবং হাঁসটি যেন জ্বালা না হয়। সো একটু ভালো দেখে শুনে একটা হাঁস নিয়ে আসছি এবং সেটা সুন্দরভাবে পরিষ্কার করার পর এই হাঁসের মাংসটা এখানে দেখেন আমাদের কি কি আমি মশলা যেগুলো ইউজ করেছি। হাঁসের মাংস, রাঁধুনি মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, লবণ, তেল, আদা, রসুন সব কিছু আসলে একসাথে যে পাত্রে রান্না করা হবে সেই পাত্রে আসলে একসাথে দিয়ে, আর সবচেয়ে বড় বিষয় আপনি এখানে আপনার মন মতো যে যতটুকু মাংস নিলেন সেই হিসাবে আপনার মশলাগুলো আসলে দিতে হবে। আমি আমার পুরোপুরি একটি হাঁসের জন্য যতটুকু পরিমাণ করে লাগে সেটা আমি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মতন করে নেবেন। আপনাদের যদি ২টা হাঁস লাগে তাহলে অবশ্যই বেশি লাগবে। একটা হাঁসের যদি অর্ধেক লাগে সেই হিসেবে দিবেন। সো রান্নাটা আসলে নিজের কাছে। আপনি যদি আপনার মতন করে পরিমাণ ঠিক মতন না রাখেন তাহলে আসলে কোনো কিছুই ভালো হওয়া সম্ভব নয়। সো এইভাবেই নিয়েছি এবং সব কিছু নেওয়ার পর আমি ভালোভাবে মেখে নিয়েছি যেন মশলাগুলো বা সব কিছু হাঁসের মাংসর সব জায়গায় ভালোভাবে পৌঁছায় এবং সেই একটু ভালোভাবে যেন নেই। তাহলে আমাদের মাংসটা আসলে রান্না করে আসলে সব কিছু মশলা যখন ভালোভাবে যাবে সেটাতে আসলে খাওয়ার সময় বোঝা যাবে যে আসলে এটার কতটুকু মশলা কীভাবে ঢুকছে। সো এইভাবে নিয়ে সব কিছু হয়ে গেছে। আর এভাবে নিয়েই আগুনে দিয়ে দিয়েছি। এই দেখুন আসলে হাঁসের মাংস আসলে যখন সব কিছু মশলা একসাথে দেওয়ার পর আমরা যখন চুলোয় যখন আগুনে তাপ দেওয়া শুরু করছি আসলে আপনারা আপনাদের মতন করে একটু লক্ষ্য রাখবেন যে আসলে এটা সিদ্ধ হয়েছে বা কীরকম হবে। সো আমি এভাবে দিয়েই করেছি। দেখুন বেশি যে কঠিন তা কিন্তু নয়। সো আপনারা যেভাবে দেখালাম এটি একটি সহজ রেসিপি। আপনারা এভাবে আপনাদের বাসায় তৈরি করেন। বিশেষ করে ব্যাচেলররা যারা ঢাকায় থাকেন, তারা বা একাই থাকেন তারা এভাবে তৈরি করতে পারবেন। সো ধন্যবাদ সকলকে। আমার ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্টস করবেন ইনশাআল্লাহ।